আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন। আমরা লাগাতার নজর রেখেছি বাংলাদেশের দিকে এবং যেখানে আমরা দেখেছি বাংলাদেশের মৌলবাদীরা, কট্টরপন্থীরা তারা বারবার দাবি করেছিল যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইসকনকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে নিষিদ্ধ নয় ইসকন। ইসকনকে নিয়ে নিষিদ্ধ করা নিয়ে আলোচনা নয়, এখনই আলোচনা করার সময় নয়। হাইকোর্টে জানালেন অ্যাটর্নি জেনারেল, আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই, সাফ জানিয়ে দিল বাংলাদেশের হাইকোর্ট। আর আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কিশলয়ের সঙ্গে। কিশলয়, সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই নিষিদ্ধ নয় ইসকন, অর্থাৎ কোথাও গিয়ে সনাতনীরা যে দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে গেছিল, প্রতিবাদ জানিয়ে গেছিল, সেই দাবি কিন্তু জোরালো হলো। ঠিক সেই দাবি, এবং এটা জয়ের চেয়ে বলা ভালো পায়েল, এটা সত্যের মানে সত্য যেটা সেটাই, এটা তো আলাদা জয়ের বিষয় নেই। ইসকন তো কোনো জঙ্গি সংগঠন নয়, এটা তো মিথ্যে কথা হচ্ছিল। বিভিন্ন কাজ করে গেছে, গোটা বাংলাদেশ জুড়ে মানবিক কাজ করেছে এবং সেই ক্ষেত্রে মৌলবাদীরা, কট্টরপন্থীরা ইসকনকে বন্ধ করার চেষ্টা করে এবং সেই ক্ষেত্রে এটা সত্যের প্রতিষ্ঠা হলো। কিন্তু অন্যদিকে প্রশ্ন থেকে যাচ্ছে পায়েল, অফিসিয়ালি হাইকোর্টে ইসকন ব্যান হলো না, কিন্তু যে মৌলবাদীরা রাস্তায় দাঁড়িয়ে বলে যে ইসকনের এক একটা ইসকনই ধৈরা ধৈরা জবাই কর, এবং যারা ভক্তদের ওপর আক্রমণ করে, চিন্ময় কৃষ্ণ প্রভু সহ একাধিক ভক্তকে জেলে রাখা হয়েছে, কিংবা যে ভক্তদের বা মন্দিরের ওপর আক্রমণ করা হচ্ছে, গতকাল শিবচর মন্দির ইসকন সেন্টার বন্ধ করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে হাইকোর্টে যতই ব্যান না হোক, কিন্তু গ্রাউন্ডে কি হচ্ছে একদমই তাই। আর সেই ছবিটা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। কিন্তু কিশলয়, একটা কথা কিন্তু বলতেই হচ্ছে যে সনাতনীরা, হিন্দুরা, তারাও কিন্তু এবার আর থেমে নেই, তারাও গর্জে উঠছে। তারা এই যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠছে, আমরা বারবার দেখেছি হিন্দু মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া। এবার কিন্তু তারা বুঝেছে এবার এক হতে হবে, প্রতিবাদ জানাতে হবে। সেই ছবিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। একদম শুরু থেকে এক সময় হয়তো হিন্দুরা এক প্রকারের মানে অবশ্যই হিন্দুরা শুরু থেকে শান্তিপূর্ণ আন্দোলন করেছে, কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের সঙ্গে সঙ্গে তারা যেভাবে জোরালোভাবে নিজেদের আওয়াজ তুলে ধরেছে, যেভাবে জোরালোভাবে গোটা বিশ্ব জুড়ে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেছে, এবং গোটা বিশ্বের হিন্দুরা যেভাবে এক হয়ে এই বিষয়ে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কিভাবে পায়েল স্পষ্ট হয়ে যাচ্ছে কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এক প্রকার বাংলাদেশের কট্টরপন্থী যে সরকার রয়েছে, কট্টরপন্থী যে ইউনূস সরকার রয়েছে, সেই সরকার এই মুহূর্তে এক প্রকার হেরে গেল, একভাবে পিছিয়ে গেল, এবং সেই পিছিয়ে যাওয়াতে স্পষ্ট হয়ে গেল যে কিভাবে মিথ্যে যে মামলা করার চেষ্টা হয়েছিল, ইসকনকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষিত করার একটা চেষ্টা করা হয়েছিল, সেই চেষ্টা এক প্রকার বন্ধ হলো। আমরা যাব পায়েল সিনিয়র এডিটর শুভ্রাংশুর কাছে, এবং আমার বারবার প্রশ্ন এটাই থাকবে যে এক প্রকার কিন্তু এটা আইওয়াশও হতে পারে। আমরা দেখালাম গোটা বিশ্বকে বাংলাদেশের ইউনূস সরকার এক প্রকার জঙ্গি সংগঠনের সমর্থনে চলা সরকার। শুভ্রাংশু, সরাসরি প্রশ্ন করব, আমি শুভ্রাংশুর কাছে যাব এই মুহূর্তে। শুভ্রাংশু, প্রশ্ন করব, এটা আইওয়াশ নয় তো? গোটা বিশ্ব যেখানে একযোগে বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে, লোককে দেখিয়ে দেওয়া হলো যে না না আমরা তো ব্যান করছি না, দেখো আমরা একেবারে গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু অন গ্রাউন্ড ধৈরা ধৈরা জবাই কর, গ্রাউন্ডে সেটা হবে। দেখো, মোদ্দা কথা, ইসকন হিন্দু ধর্মের একটা অংশ মাত্র, কিন্তু ওখানে অসংখ্য হিন্দু আছে, এবং যদিও হিন্দু সংখ্যাটা ক্রমশ কমেছে, কারণ বাংলাদেশে যখন বাংলাদেশ যে ভূমিটা আছে সেখানে 33% হিন্দু ছিল, 33%, যেখানে এখন কমতে কমতে 7.59, ধরে নিলাম 8% হিন্দু আছে। মানে হিন্দুটা কমে গেছে। হিন্দুটা কমে গেল কেন? এটা কমে যাওয়ার পিছনে কেউ নিজের জমি, ভূমি, বাড়ি কেউ ছেড়ে চলে আসে। ওখানে দুটো কারণে হিন্দু কমেছে, একটা হিন্দুরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বা হিন্দুরা আর হিন্দু নেই, বা হিন্দুরা আর হিন্দু নেই, অন্য কিছু হয়ে গেছে। তাহলে হিন্দুরা পালাতে বাধ্য হয়েছে বা অন্য কিছুতে বদলাতে বাধ্য হয়েছে, এবং দুটোই সহজ সরল প্রক্রিয়াতে হয়নি, এবং সেই প্রক্রিয়া চলছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যেটা আরও বেড়ে গেছে, গোটা হিন্দুরা ওখানে রক্তাক্ত হয়েছে, নির্যাতিত হয়েছে। আমরা যে একের পর এক খবরগুলো পাচ্ছি, চট্টগ্রাম, কক্সবাজার, প্রত্যেক জায়গায় হিন্দুদের মারছে। সেই জায়গায় দাঁড়িয়ে আচমকা বলা শুরু করলো
যে ইসকনকেও নাকি মৌলবাদী, মৌলবাদীরা মানে মৌলবাদীরা বলছে মানে চালুনি সূচের বিচার করছে, চালুনি সূচের বিচার করছে কিশলয়। ইসকনকে বলছে মৌলবাদী, যারা বলছে, যারা ভালোবাসার কথা বলে তাদের দোষ তার হিন্দু ধর্মের কথা বলে ফেলেছে। এই জায়গাটা পছন্দ হয়নি, গা রিরি করছে। কেননা চিন্ময় প্রভু হিন্দুদের বলেছিল প্রতিবাদ করো, 4 লাখ হিন্দুকে একজোট করেছিল। ওরা কি চাইছে? সংখ্যাগুরুরা চাইছে এদেরকে দাসের মতো রাখতে, তাদেরকে দাসের মতো রাখতে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখতে কিশলয়। সেই জায়গায় প্রতিবাদ হয়েছিল। সুধাংশু, আমি একটা প্রশ্ন করব। এইটা আমরা এক্ষুনি হঠাৎ করে হয়তো প্রতিবেদন করা শুরু করব, মিডিয়া প্রতিবেদন করা শুরু করবে, দেখো বাংলাদেশ হাইকোর্টে দেখো সনাতনীদের বলে দেওয়া হলো যে ইসকন ব্যান নয়। আমরা কোথাও একটা পজিটিভ দিকে চলে যাবে ওদের সরকারের ভাবমূর্তি, সেইটার চেষ্টায় করা হচ্ছে। মানে হাইকোর্টে যদি বলে দিত যে সত্যি ইসকন ব্যান হয়ে গেল, তাহলে বলা হতো যে এই দেখো কট্টরপন্থীরা চালাচ্ছে, বোঝা গেল। এখন বলবে যে আমরা তো এই আইনের ইয়েতে চলি, দেখো। না না, এরা ওরা যা ইচ্ছা বলতে পারে, নিজেদের মতো সাজাতে পারে, কিন্তু এটাও ঠিক। এই যে চিন্ময় প্রভু একজোট করতে পেরেছিল লক্ষাধিক হিন্দুকে, হিন্দুরা যখন মুখ ফুটে ওখানে বলতে পারছে আমরা গর্বিত হিন্দু, এই গর্বিত হিন্দু বলার যে ক্ষমতা, সেই জায়গাটাও হাইকোর্ট বুঝতে পারছে। সুব্রাংশু, এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী সুমন কুমার রায় আমার কানে রয়েছে, আমার ফোনে রয়েছেন, আমার সঙ্গে যোগাযোগ হয়েছে। আমি সুমন কুমার রায়কে সরাসরি জিজ্ঞেস করবো। সুমনবাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। এই যে হাইকোর্টে কেসের আপডেট আমরা পাচ্ছি, ইসকন এই মুহূর্তে ব্যান করা হবে না জানা যাচ্ছে, আপনি এই বিষয় যদি কি রায় হয়েছে, কি হয়েছে হাইকোর্টে, এই বিষয় যদি একটু বলেন। ধন্যবাদ রিপাবলিক বাংলাকে আমাদেরকে সংযুক্ত করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। আপনারা জানেন যে গতকাল একজন আইনজীবী চট্টগ্রামে যে আমাদের জানেন যে একজন সহকর্মী সাইফুল ইসলাম, তাকে হত্যা করা হয়েছে। আমরা মনে করছি যে এটা পরিকল্পিতভাবেই, যে কথাটা আমরা আরো 2 দিন আগে থেকে বলে আসছি, যে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এবং যাতে ভিন্ন খাতে প্রবাহিত করা যায় এবং হিন্দু মুসলিম আমরা বাংলাদেশে একটা সাম্প্রদায়িকতা দাঙ্গা লাগানোর প্রচেষ্টার অংশ হিসেবেই সেখানে এই আইনজীবীকে হত্যা করা হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশে আপনি জানেন যে একটা অরাজকতার সৃষ্টি চলছে। সারা বাংলাদেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সহ সারা বাংলাদেশে যে আন্দোলন, আপনার কলেজগুলো ভাঙচুর করছে একের পর এক। তো এই যে রাষ্ট্রের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে ঢাকার জন্য চিন্ময় প্রভুকেই মানে এই মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য এবং সারা বাংলাদেশের সাধারণ মুসলিম সেন্টিমেন্টকে অন্যভাবে প্রবাহিত করার জন্য চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। এই ইস্যুটাকে সামনে নিয়ে আসা হয়েছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে, একটা রিট করার মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িকতার শক্তি তারা চেয়েছে যে এটাকে, এই ইস্যুটাকে সামনে নিয়ে আসার জন্য। তা বিজ্ঞ আদালত এটা যে আইনজীবী, সেটাকে বিজ্ঞ আদালতের বিচারপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সেই বিচারপতি, আমাদের শ্রদ্ধেয় বিচারপতি, উনি একটা নির্দেশনা দিয়েছিলেন যে এই বিষয়ে রাষ্ট্রের যিনি কর্মকর্তা আছেন, সর্বোচ্চ কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল, তার মতামত চেয়েছিলেন। তা তিনি তখন গতকাল জানিয়েছিলেন যে যেহেতু এটা ইসকন নিষিদ্ধ হবে কি হবে না, বা ইসকনের বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ যারা নির্ধারণী যে পলিসি মেকার যারা আছে, তাদের সাথে কথা বলে তারপরে উনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তা সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত তাকে 24 ঘন্টা সময় দিয়েছিলেন। আজকে উনি সেই বিষয় নিয়ে যখন শুনানি হয়, সেই বিষয়ে উনি শুনানিতে বলেছেন যে যেহেতু ইসকন একটি আন্তর্জাতিক সংস্থা এবং এর সাথে আন্তর্জাতিক অনেকগুলো বিষয় জড়িত রয়েছে, রাষ্ট্রের অনেক কিছু বিষয় জড়িত রয়েছে, সেহেতু রাষ্ট্র এই মুহূর্তে ইসকন নিষিদ্ধের বিষয়টা নিয়ে তারা ভাবছে না। এই মুহূর্তে ইসকন নিষিদ্ধ হোক তারা এটা চায় না। এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। এটা রাষ্ট্র ইসকন নিষিদ্ধ হবে কি হবে না সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। রাষ্ট্র এই মুহূর্তে ইসকনের মতো একটি সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়টা ভাবছে না। সুমন বাবু, আপনার কথা শুনে আমি একটা জিনিস বুঝলাম যে আইনজীবী সুমন বাবু, যে দুটো কথা বুঝলাম, একটা কথা হচ্ছে ইসকন ওখানে যারা বলছে চালুনি সূচের বিচার করছে। সুমন বাবু শুনতে পাচ্ছেন? সুমন বাবু শুনতে পাচ্ছেন? চালুনি সূচের বিচার করতে গিয়েছিল। সুমন বাবু, আমি শুভ্রাংশু বলছি। আমি যেটা দেখলাম ওখানে চালুনি, শুনতে পাচ্ছেন? চালুনি সূচের বিচার করছে। ইসকনকে মৌলবাদী বলছে যারা ওখানে হিন্দুদের উপর অত্যাচার করছে, যারা একের পর এক হিন্দুরাদের রক্তাক্ত করছে,
হিন্দুদের উপর নির্যাতন করছে। একটা কথা, যে সরকার এসছে আপনারা তার কাছে কি আশা করেন? যে বাংলাদেশের মানুষ হিন্দুরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকবে, না মানুষ হিসেবে থাকবে, মাতৃভূমিতে যেভাবে থাকে সেভাবে থাকবে? এটা তো আমরা শুধু এখনকার বিষয় না, বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে রাজনীতি কেউ কম করে না। এখন আপনি জানেন যে আমি রিপাবলিক বাংলার কথাও যদি বলি, যে এই দীর্ঘ আমাদের যে আপনি জানেন যে 1946 সালের যে রায়ট, এরপরে 1947 সালে দেশভাগ, সেখানে অত্যাচার নির্যাতন, 1965 সালে যে পাক ভারত যুদ্ধের সময় সেই অর্পিত সম্পত্তি স্বাধীনতার সময়ও কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, পাকিস্তান আমলে কিন্তু এই অর্পিত সম্পত্তি আইন কিন্তু পাকিস্তানেই তারা কিন্তু বাতিল করেছিল। 1971 সালের মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, সেখানে আমরা ধন্যবাদ দিতে চাই ভারতবাসীকেও, ভারতীয়রাও সেখানে, ভারতীয় সৈন্য সেখানে তাদের জীবন বলিদান দিয়েছিল। আমরা সেটা ভুলি নাই এবং আমরা সেটা ভুলতে চাই না, কৃতজ্ঞতা স্বীকার করতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।